ভাষা নেই। যাকে স্পর্শ করেছে সেই একমাত্র বুঝেছে তার ভিতরে কি ঘটেছে। তো তাকে তখন দেখেছে, যারা দেখেছে বলছে তার চোখ দিয়ে আনন্দ অশ্রু সব গড়িয়ে পড়ছে, আনন্দে একদম বিহ্বল হয়ে গেছে। এরকম অবস্থা এই হরিষের। তো শ্রীরামকৃষ্ণ তখনও নিজ কক্ষে রয়েছে, নিজের ঘরে রয়েছে উপরের দোতলায়। তো দেবেন্দ্রনাথকে ডাকতে পাঠিয়েছে যে দেবেন্দ্রকে ডেকে নিয়ে আসে একটু। তো দেবেন্দ্র যেই এসছে তখন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রকে বলছে, আচ্ছা এই যে রাম কি কারণে আমাকে অবতার বলে? রাম মানে হচ্ছে জেনেছেন শ্রীরাম ভক্ত, গৃহী ভক্ত। তো কি কারণে আমাকে অবতার বলে, আমার মধ্যে তারা কি দেখেছে যেরকম বলছে জিজ্ঞেস। তখন দেবেন্দ্র চুপ হয়ে রয়েছে, কিছু বলতে পারছে। আসলে না, তিনি আজকে সবাইকে করবেন, যারা আছে কানা খোরা আধ্যাত্মিকভাবে উপলব্ধি শূন্য আমাদের মতো, তাদেরকে তিনি অগাধে কৃপা করবেন, অযাচিতভাবে করবেন। এটা হয়তো মনে মনে কিছু একটা ঠিক করেছেন, তখন এইসব প্রশ্ন জিজ্ঞেস করছেন। এরপরে তিনি বলছেন আমি নিচে যাব। তেমন অন্যদিন তেমন হাঁটতে পারে না, ভালো চলাফেরা করতে পারে না, আজকে বলছেন নিচে যাব। আজকে হচ্ছে তখন ওই দিন বন্ধের দিন ছিল, ওই দিন অনেক ভক্ত সমাগম হয়েছে, যে প্রায় 30-40 জন ভক্ত গৃহে রয়েছে, বাগানে রয়েছে, কেউ পায়চারি করছে, কেউ বসে রয়েছে, কেউ আবার গাছে উঠে রয়েছে, এরকম সব রয়েছে তো চারিদিকে। তো শ্রীরামকৃষ্ণ নেমেছেন ঘর থেকে, এরা রয়েছে। যখন দেখছেন শ্রীরামকৃষ্ণ নামছেন, ঘরের যারা ছিল তারা সব শ্রীরামকৃষ্ণকে অনুসরণ করছেন। নামতে নামতে এই যে যারা দেখেছেন সিঁড়ি দিয়ে নেমে তিনি ঘর থেকে বেরিয়েছেন, ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছেন। যারা ভক্ত ছিল এই ধরুন 20-25 জনের মতো তার পিছনে পিছনে সদলবলে রয়েছে। তো একজন বর্ণনা করছেন শ্রীরামকৃষ্ণের দেখতে তখন কীরকম দেখাচ্ছে শ্রীরামকৃষ্ণকে, তিনি কি পরিধানে ছিল, তার মুখমণ্ডল কীরকম ছিল। তখন শ্রীরামকৃষ্ণ একটা ধুতি পরা ছিলেন, সাদা ধুতি, ছোট নরুন যে যে সরু লাল পেরের ধুতি পরা ছিল, তার পরনে ছিল ধুতি। তারপরে গায়ে একটা বনাত ছিল, সবুজ বনাত ছিল, একদম ফুল হাতা, লম্বা হাতা, হাত এরকম পর্যন্ত, কবজি পর্যন্ত পুরা ঢাকা। তারপরে কান ঢাকা টুপি ছিল, একদম কান ঢাকা এরকম টুপি ছিল। আর পায়ে মৌজা পরা ছিল, আর চটি জুতোও ছিল। ওই চটি জুতাতে একটু লতা টতা দিয়ে ফুলের মতো আঁকা ছিল, এরকম ছিল সব প্রকার। মুখটা